সেদিনের দিনটা ছিল আমার লাইফে অনেক স্পেশাল একটা দিন। কারণ হলো আমার বার্থডে, 24শে এপ্রিল ছিল আমার বার্থডে। আর এই সুন্দর দিনটাকে আরো বেশি সুন্দর করে ফেলে আমার পিজাবার্গ ফ্যামিলি এবং আমার ননদ, আমার হাজবেন্ড। খুব বেশি কৃতজ্ঞ তাদের কাছে আমি আমার জন্মদিনটাকে এত স্পেশাল করার জন্য। জানি না সামনের বছর বেঁচে থাকবো কিনা, কিন্তু এই বছরের জন্য আলহামদুলিল্লাহ সবাই এত স্পেশাল ফিল করিয়েছে, যার কারণে আমি খুব কৃতজ্ঞ এবং ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য, এত সুন্দর করে আমাকে ভালোবাসার জন্য। তো কথা বলতে বলতে আমি চলে আসলাম ধানমন্ডি 6-এ। তো এটা হলো পাইনহুড রেস্টুরেন্ট। এর আগেও আমি গিয়েছিলাম। এটা খুবই সুন্দর একটা সুদিং একটা রেস্টুরেন্ট। যারা একটু গাছপালা পছন্দ করে থাকেন আর একটু সুন্দর এনভায়রনমেন্ট পছন্দ করেন তাদের জন্য খুবই বেস্ট একটা রেস্টুরেন্ট। যাই হোক, আমি এত প্রমোট না করে থাকি। তো আমার হাজবেন্ড আমাকে ট্রিট দিতে নিয়ে গিয়েছে। সেদিন হলো আমার বার্থডে, আমি ওকে ট্রিট দিব না, ও আমাকে ট্রিট দিবে, নিয়ে গিয়েছে। চলো আজকে আমি তোমাকে আরেকটা সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে যাই। তো ও আমাকে পাইনহুডে নিয়ে যায় এবং পাইনহুডের বরাবরই আমার পছন্দ। বসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসে, আর বসার সাথে সাথে আমিও ভিডিও করা শুরু করে দিই। কি সুন্দর একটা ভিউ, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করে ফেললাম। পুরোটা মেনু মুখস্থ করার পর আমি ডিসাইড করি যে আমি কি খাবো। তো আমি অর্ডার করে ফেলি সি ফুড স্যুপ। তো আমার বরাবরই সি ফুড অনেক পছন্দ। তো যেখানে আমি সি ফুড দেখি সেখানে আমি সি ফুড জাতীয় জিনিসপত্র অর্ডার করে থাকি। তো আমি আবার রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। তো খুবই মজা ছিল এটা। আর এটা অর্ডার করেছে আমার ননদ। এটা হলো পাইনহুড 1। প্রাইস অনুযায়ী এত মজা ছিল না এটা। তো খুবই লবণ ছিল বেশি। আর এটা ছিল চাউমিন, এটা মোটামুটি ছিল। আর চিজ কেকটাও মোটামুটি ছিল। আর বাইরে তাদের বসার জন্য আরো সুন্দর একটা জায়গা আছে, চাইলে আপনারা বাইরে বসেও ভিউটা এনজয় করতে পারবেন। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।